আমরা শ্রীনগর পৌঁছেছি 19 তারিখ। 19 তারিখ সকালবেলা পৌঁছেছি। 20 তারিখে আমাদের সোনমার্গ ছিল, 21 তারিখে গুলমার্গ ছিল, আর 22 তারিখে আমাদের ডেট ছিল পেহেলগাঁও যাওয়ার। তো রীতিমতো সকালবেলা আমরা শ্রীনগর থেকে বেরিয়েছি পেহেলগাঁও যাওয়ার সময়। তো পৌঁছেছি নাগাদ 2টো নাগাদ পৌঁছেছি। তো পৌঁছে ওখানে আমরা প্রতিদিন ব্রেকফাস্ট করে তারপরে ঘুরতে যাই, এসে খাই। তো সেদিন কি মনে হলো, আমার ওয়াইফ বলল খাওয়া দাওয়াটা করে নিই। তো 2টোর সময় সেখানে খাওয়া দাওয়া করতে হোটেলে ঢুকেছি। রীতিমতো খাওয়া দাওয়া করতে টাইম লাগলো। টাইম লেগে এসে যে ঘোড়ার স্ট্যান্ড আছে, ঘোড়ার স্ট্যান্ড থেকে যেতে হয় উপরে, পাহাড়ের উপরে বাইসাইন ভ্যালিতে। তো রীতিমতো ওখানে টাইম লাগলো। ঘোড়া ঠিক করেছি, অ্যাডভান্সে করেছি। তারপর ঘোড়ায় উঠলাম আমরা, সোয়া 2টোর দিকে ঘোড়ায় উঠলাম। উঠে জাস্ট আমরা গেছি 1 কিলোমিটার মতো গেছি। গিয়ে সব দেখি উপর থেকে বলছে এনকাউন্টার হয়েছে। সবাই দেখি উপর থেকে যে যার মতো মানে প্রাণে ভয় নিয়ে ছুটছে, দৌড়চ্ছে। যারা ঘোড়ায় বসেছিল তাদের ড্রাইভার, ঘোড়ার লোকগুলো ঘোড়া সমেত নিয়ে আসার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব। তো নিচে এসে দেখি এরকম অবস্থা, সব যে যার মতো ছুটছে। তারপরে একটা ওখানে ফ্যামিলি ছিল, ফ্যামিলির দেখলাম খুব মানে কান্নাকাটির মতো অবস্থা। তারপরে শুনলাম ওদের নাকি একটা আটকা পড়ে গেছে, টেররিস্ট অ্যাটাক হয়েছে। তখন তো খুবই মানে আতঙ্কে ছিলাম দুজন। তখন ড্রাইভারকে ফোন করলাম রীতিমতো। ড্রাইভার বলল ওখানকার লোকাল, তো ওরা বললো এই সময় এখানে থাকা সেফ না, হোটেলে চলুন, হোটেলে যেয়ে তারপরে কথা হবে। এই তো সারারাত্রি হোটেল থেকে বললো বেরোবেন না, দরজা জানলা বন্ধ করে বসে থাকুন ঘরেই। তো সারারাত্রি হোটেলেই ছিলাম। আর পরের দিন পেহেলগাঁও থেকে শ্রীনগরে আমাদের ডিরেক্ট রাত্রিবেলা ফ্লাইট ছিল। তো সিলেট এয়ারপোর্টে চলে এসেছিলাম। সুরক্ষা ব্যবস্থা বলতে নিচে একটা আর্মি ক্যাম্প যে থাকে ওখানে আর্মি ছিল, উপরে আর্মি সবাই বলছিল উপরে একটা আর্মি ক্যাম্প ছিল। কিন্তু যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তায় সেরকম আর্মি নেই, ছিল না, আমরা দেখিনি। খাবার খেতে দেরি বা এই বার্গেনিং করতে দেরি হতো জন্যই হয়তো বেঁচে গেছি, নাহলে ততক্ষণ আমরা অনেকটা উপরে চলে যেতাম, সেটা ভাবলেই গায়ে কাঁটা লাগে।